কিন্তু এখনো বয়ানে বসি নাই, ঘুরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিনের নিজাম, যার মধ্যে তলব যত বেশি থাকে আল্লাহ তাকে তত বেশি দান করেন, সে যত ছোটই হোক। এবং এই তলব যার মধ্যে আছে তার দাম আল্লাহর কাছে বেশি, যদিও দুনিয়ার লাইনে সে অনেক ছোট, আর একজন দুনিয়ার লাইনে অনেক বড়, কিন্তু তার মধ্যে তলব নাই, আল্লাহর কাছে তার অত দামও নাই। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছে, কিছু মাসলা জিজ্ঞাসা করতেছে শেখার জন্য। ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বড় বড় নেতাদের সাথে কথা বলতেছিলেন, বড় আশা নিয়ে যে এরা যদি ইমানদার হয়ে যায় তাহলে এদের কারণে হাজারো মানুষ কি হবে, ইমানদার হয়ে যাবে। বড় আশা নিয়ে তাদের সাথে কথা বলতেছিলেন, কিন্তু তাদের মধ্যে কোনো কথা শোনার কোনো গুরুত্ব ছিল না, তলবও ছিল না, চাহিদাও ছিল না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আশা নিয়ে কথা বলতেছিলেন। এই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, এসে কথা জিজ্ঞাসা করছে। সে তো অন্ধ মানুষ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হয়েছেন, চেহারা একটু মলিন হয়েছে, কপাল ঘুষাইয়া গেছে। কার প্রতি? ওই যে অন্ধ সাহাবী, অন্ধ, নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ! আর হুজুর কথা বলছেন দুনিয়ার বড়, তখনকার জামানার বড় বড় নেতা যারা আরবের, তাদের সাথে কথা বলতেছে, কিন্তু তাদের মধ্যে তলব নাই, পিপাসা নাই। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবী, তার মধ্যে তলব আর পিপাসা আছে। কিন্তু সে জিজ্ঞাসা করছে তলব নিয়া, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হয়েছেন, যেটু সে তো পরও জিজ্ঞাসা করতে পারে। আমি বড়দের সাথে কথা বলতেছি, এরা যদি মোমেন হয়ে যায় তাহলে হাজার হাজার লোক ইমানদার হয়ে যাবে। ওই সাহাবীর উপর একটু বিরক্ত হয়েছে, চেহারা একটু মলিন হয়েছে, কপাল ঘুষাইয়া গেছে। আল্লাহ আয়াত নাজিল করছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। তার কপাল ঘুষাইয়া গেছে, মুখ ফিরে নিছে। কেন? এক অন্ধ আসছে এই জন্য। মানে এই অন্ধর তলব আল্লাহর কাছে কি পরিমাণ পছন্দনীয়, তার জন্য আয়াত নাযিল করছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু। এখানে তলবের বড় দাম। মজলিসে অনেকেই আসে, কিন্তু পার্থক্য হয়ে যায়। তলবের পার্থক্যের কারণে কি হয়? পার্থক্য হয়ে যায়। জামাতে ছাত্র অনেকেই থাকে, কিন্তু তাদের মধ্যে তলবের পার্থক্যের কারণে কি হয়ে যায়? পার্থক্য হয়ে যায়। এখানে হতে যার মধ্যে যত তলব হবে, আমার হযরতের কথা, তলব তালেব কো মতলব তক পৌঁছা দেতা হয়। যে পিপাসিতকে, তার মধ্যে যাই পিপাসা সৃষ্টি হয়েছে ওই পর্যন্ত পৌঁছে দেয়।
সুতরাং যার মধ্যে আল্লাহকে পাওয়ার তলব সৃষ্টি হবে পরিপূর্ণভাবে, তলবে সাদেক, একসময় এই পিপাসা তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে ছাড়বে। কিন্তু তলবে সাদেক হইতে হবে, তলবে সাদেক হইতে হবে। এমনি আল্লাহর কাছে তলবের দাম বেশি, ভিতরে তলব থাকা চাই। এই জন্য যখনই আসি আমার মধ্যে তলবকে বেশি থেকে বেশি পয়দা করার চেষ্টা করি, সেইভাবে চলি। আমাকে ডাইকে আনা লাগবে কেন? তলবে আমাকে সবার আগে নিয়ে আসবে। আমাকে আগাইয়ে বসতে বলতে হবে কেন? তলবে আমাকে আগাইয়ে নিয়ে আসবে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মজলিসে কথা বলতেছেন, এমন সময় 3 ব্যক্তি আসছে। এক ব্যক্তি কিছু সময় দাঁড়াই থেকে চলে গেছে, আর 2 ব্যক্তির এক ব্যক্তি সামনে জায়গা দেখে আগাইয়া বসছে, আর এক ব্যক্তি সামনেও আসে নাই, চলেও যায় নাই, পিছে বসে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের শেষে বললেন, আমি কি এই 3 ব্যক্তির অবস্থা তোমাদের কাছে বলবো না? পরে বললেন, দেখো এই মজলিস তো এলেমের মজলিস, এলেম হাসিল হওয়ার মজলিস, এলেম শিখার সওয়াব পাওয়ার মজলিস, রহমত নাজিলের মজলিস, মাগফিরাতের মজলিস। এই মজলিসও তাই, এলেমের মজলিস। আর এলেম শিখার কে বসতে শিখতেছে, এলেম শিখার সওয়াবও সে পাইতেছে। এলেম সওয়াবেরও মজলিস, আবার রহমত নাজিল হইতেছে, রহমতেরও মজলিস। আবার মজলিস হিসেবে বলা হবে কুমু মাগফুরান লাকুম, আর এখানে মাগফিরাতের মজলিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শেষের ব্যক্তি, যে ব্যক্তি চলে গেল, যে ব্যক্তি আগায় বসলো, আম্মা আহাদুহুম ফাআওয়া ইলাল্লাহ ফাআওয়াহুল্লাহ, একজন তো আল্লাহর নিকট আশ্রয় নিয়েছে, আল্লাহ তাকে আশ্রয় দান করেছেন। এর অর্থ ওই যে ব্যক্তি আগায় বসছে সে তো এলেম তো পাইছে, সওয়াবও পাইছে, রহমতও পাইছে, মাগফিরাতও পাইছে। আগাই বসার কারণে আল্লাহর কুরব তার হাসিল হয়েছে, নৈকট্য লাভ হয়েছে। আর শেষে যে বসছে সে এলেম পাইছে, সওয়াব পাইছে, রহমত পাইছে, আরে মাগফিরাত পাইছে, কুরব পায় নাই। সে নৈকট্যশীল হইতে কি, কারণ সে তো পিছে বসে আছে। আর যে ব্যক্তি চলে গেছে সে আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিছে, আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিছেন। এলেম থেকে মাহরুম, সওয়াব থেকে মাহরুম, রহমত থেকে মাহরুম, মাগফিরাত থেকে মাহরুম। কিন্তু যে নাকি তলব থাকে সে আরে নৈকট্যশীল হয়ে যায়, তলবওয়ালা নৈকট্যশীল হয়। আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহর তলব দান করেন। তো ওই দেখেন না কেমন নৈকট্যশীল অঙ্গ সাহাবী, তার তলবের কারণে আল্লাহ তার আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় হয়েছে, কি পরিমাণ প্রিয় হয়েছে যে আল্লাহ তার শানে আয়াত নাযিল করছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা কেটে ঘুষাই ফেলছেন, হ্যাঁ, এরকম ভুরু কুচকে ফেলছেন, আরে চেহারাটা মলিন হয়েছে, আল্লাহ এই ব্যাপারে আয়াত নাযিল করছে। হোক অন্ধ, কিন্তু তার মধ্যে কি আছে? তলব আছে। আপনার এক কথা মনে পড়লো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের আয়াত নাযিল হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান জাআহুল আ'মা মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। যে দুনিয়ার মধ্যে অন্ধ, সে আখিরাতেও অন্ধ হবে। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই অন্ধ সাহাবী পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে আসছে, আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ফানা ফিদ দুনিয়া আমা আফা আকুনু ফিল আখিরাতি আমা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ, এখন আখিরাতেও কি অন্ধ হব? কারণ আল্লাহ আয়াত নাযিল করছেন যে দুনিয়ার মধ্যে অন্ধ, সে আখিরাতেও কি অন্ধ। ইয়া রাসূলুল্লাহ ফানা ফিদ দুনিয়া আমা আফা আকুনু ফিল আখিরাতি আমা। আমি তো এই দুনিয়ার মধ্যে অন্ধ, আখিরাতেও কি অন্ধ হব? আল্লাহর হাবিব কি জবাব দিবেন? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন, আয়াত নাযিল করছে। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ইন্নাহা লা তা'মাল আবসার। আরে যারা দুনিয়াতে অন্ধ হলে আখিরাতে অন্ধ হবে, এই অন্ধ দ্বারা চোখের অন্ধ হওয়া উদ্দেশ্য না। ইন্নাহা লা তা'মাল আবসার, চোখের অন্ধ হওয়া উদ্দেশ্য না, যে চোখে অন্ধ হইলে আখিরাতে সে কি হবে, এটা না, বরং ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আর যার দুনিয়াতে দিলের চোখ অন্ধ থাকবে, আখিরাতে সে অন্ধই হবে। দিলের চোখ অন্ধ হওয়ার অর্থ কি? দিলের চোখ অন্ধ হওয়ার অর্থ, তার কাছে হক না হকের পার্থক্য থাকবে না, কোনো জিনিস থেকে সে উপদেশ গ্রহণ করবে না। যখন চোখ অন্ধ হয়, সে ভালো মন্দ পার্থক্য করতে কি পারে না। তার দিলের চোখ অন্ধ হয়, সে হক আর না হকের পার্থক্য করতে কি পারে না। তার কাছে হক আর না হক সমান মনে হয়। এই জন্য সে না হকের মধ্যে ওইভাবে জড়িত থাকে, হকের মধ্যে মানুষ যেরকম জড়িত থাকে, সে না হকের মধ্যে এরকম জড়িত থাকে। কারণ তার দিলের চোখ কি হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এখন হক আর না হকের পার্থক্য সে ভুলে গেছে। হক না হকের পার্থক্য ভুলে যাওয়া, এটা দিলের চোখ অন্ধ হওয়ার দলিল। দ্বিতীয়, আরে সে কোনো কিছু উপদেশ গ্রহণ করবে না, দেখবে সবকিছু, কিন্তু দেখার পরে কোনো উপদেশ গ্রহণ করবে না। আর যার দিলের চোখ অন্ধ, আরে ভালো, সে যেটা দেখবে তার থেকে উপদেশ গ্রহণ করবে, প্রত্যেক জায়গা থেকে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে অন্তর্চক্ষু বলারা, তোমরা উপদেশ গ্রহণ করো। প্রত্যেকটা জিনিস, আসমান দেখবে উপদেশ গ্রহণ করবে, জমিন দেখবে, পাহাড় দেখবে, পর্বত দেখবে, গাছপালা দেখবে, তরুলতা, আরে যা কিছু পশু প্রাণী পাখি যেটাই দেখবে তার থেকে উপদেশ গ্রহণ করবে। কারণ খালেককে সে চিনবে। প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহর মারেফাত তার হাসিল হবে। যার দিলের চোখ কি আছে, খোলা আছে। এই জন্য আমার হযরতের কথা, হযরত বলতেন, আরে আমরাও চিড়িয়াখানায় ঘুরতে যাই, আল্লাহওয়ালারাও চিড়িয়াখানায় ঘুরতে যায়, কিন্তু আমরা যেই লেভেলের ইমান নিয়ে ঢুকি, বের হওয়ার সময় ইমান আরো ডাউনে চলে যায়। কিন্তু আল্লাহওয়ালারা যেই লেভেলের ইমান নিয়ে ঢোকে, তারা তার থেকে ঊর্ধ্বের ইমান নিয়ে বের হয়। কারণ যেটা দেখে তার থেকে উপদেশ গ্রহণ করে। আর এই উপদেশ গ্রহণ করা একটা বড় ইবাদত। এরপর দোয়াও কবুল হয়। আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরাল্লাহ মরকাদা বলেন, এক গ্রাম্য লোক
একেবারে সাধারণ মানুষ, অন্ধকার রাত্রে মাঠের মধ্যে চলতেছে, আকাশে শুধু তারকা দেখা যায়, আসমান দেখা যায়, কিন্তু চন্দ্র নাই, অন্ধকার রাত। আল্লাহ এখন সেই তারকাকে ডাইকা আসমানকে ডাক দেবেন, ইয়া আইয়ুহাস সামা ওয়ান নুজুম ইন্না লাকা রাব্বানা খালিকা। হে আসমান, হে তারকা, নিশ্চয় তোর জন্য একজন সৃষ্টিকর্তা আছে, কোনো একজন পালনকর্তা আছে, কোনো একজন হেফাজতকারী আছে তোর জন্য, সেই আমারই রব। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এই যে উপদেশ গ্রহণ করা বড় ইবাদত, এরপর দোয়া কবুল হয়। বললাম যে সেখানে এই যে সে এই আকাশ দেখে, তারকা দেখে উপদেশ গ্রহণ করছে, আল্লাহু আকবার, আল্লাহ এরপর দোয়া করছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য যার দিলের চোখ ভালো থাকে, সে যেরকম নাকি আরে হক না হকের পার্থক্য করতে পারে, ইদরাকে হক, হক বোঝার যোগ্যতা তার মধ্যে থাকে এবং উপদেশ গ্রহণের যোগ্যতা তার মধ্যে থাকে। আর যদি আল্লাহ না করুক, যদি তার মধ্যে দিলের চোখ অন্ধ হয়ে যায়, হক আর না হক সে বোঝে না, আরে নেকি আর গুনাহ সে পার্থক্য করে না, আরে গুনাহের কাজ ওইভাবে করতে থাকে, নেকির কাজ যেইভাবে করতে থাকে। গীবত করতেছে, কুদৃষ্টি করতেছে, আরে এরকম ভাবে রিয়ার সাথে আমল করতেছে, আরো কত গুনাহে জাহিরি বাতিনি গুনাহের মধ্যে জড়িত হইতেছে, কারণ তার দিলের মধ্যে হক বাতিলের পার্থক্য সে ভুলে গেছে। এই জন্য তার কাছে কোনো পার্থক্য নাই। ভাই যদি কারো চোখ ভালো থাকে, সে কোনো বিষাক্ত সাপ, যেই সাপে দংশন করলে মারা যাবে, ওই সাপকে তখনও সে ধরতে পারে না। চোখ ভালো থাকলে, আর না থাকলে অন্ধ অবস্থায় সাপ ধরতে পারে। ভাই যার নাকি দিলের চোখ ভালো আছে, এক একটা গুনাহ এক একটা সাপের চাইতে 1000 গুণ বেশি মারাত্মক। সাপে দংশন করে জান নিতে পারে, জাহান্নামে নিতে পারে না, আর এক একটা গুনাহ জাহান্নামে নিয়ে ছাড়ে। কিন্তু সেই গুনাহের দিকে যাচ্ছি কেন? আমার দিলের চোখ কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে। দিলের চোখ অন্ধ হয়ে গেছে। এই জন্য গুনাহ, আল্লাহু আকবার, গুনাহের আল্লাহ, দিলের চোখ ভালো থাকলে যেটা দেখে তার থেকে সে উপদেশ গ্রহণ করে, এটা উচিত। কারণ আল্লাহর হুকুম ফাতাবিরু ইয়া উলিল আবসার। সুতরাং যারা আল্লাহর হুকুম মানলো না, তারা তো তাদের দ্বারা পুরা ইবাদত কি হয়েছে? গুনাহ হইতেছে, হুকুম অমান্য হইতেছে। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে এক ঘটনা লিখছেন। আরে ইবনু আবিদ দুনিয়ার একটা কিতাব এরকম ভাবে তাফাক্কুর ওয়াল ইতিবার, কিতাবের নাম হলো চিন্তা করা আর উপদেশ গ্রহণ করা। এগুলো কিতাবের নাম, ইবনু আবিদ দুনিয়ার কিতাব। এই কিতাব থেকে একটা ঘটনা হযরত হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আনছেন। আল্লাহু আকবার। উনি বলেন, ইন্না বাযা উবাদ বনি ইসরাঈল তাআব্বাদা 30 সানা। বনি ইসরাঈলে একজন আবেদ 30 বছর ইবাদত করছে। কয় বছর? وكان الرجل منهم إذا تعبد 30 سنة أظلته غمامة। তখন যদি কোনো ব্যক্তি 30 বছর ইবাদত করত, তখন মেঘে তাকে ছায়া দিত। তো ফালাম ইয়ারা যালিকা রাজুলু শাইয়্যাম মিম্মা কানা ইয়াহসুলু লিগাইরিহি। কিন্তু এই ব্যক্তি যে 30 বছর ইবাদত করছে, 30 বছর ইবাদত করার পরে এখন সে দেখে যে তাকে মেঘে ছায়া দেয় না। ফাশাকা ইলা উম্মিহি, সে তার মার কাছে অভিযোগ করছে। কি অভিযোগ? আল্লাহ, আমি এরকম 30 বছর ইবাদত করছি, আমাকে মেঘে ছায়া দেয় না, কিন্তু অন্য যারা 30 বছর ইবাদত করছে তাদেরকে মেঘে কি করতেছে? ছায়া দিতেছে। তখন তো মা বলতেছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহিল মুদ্দা। হে বৎস, হতে পারে তুমি এই সময়ের মধ্যে কোনো একটা গুনাহ করছো। এই যে গুনাহ করছো,
এর কারণে ইবাদত করা সত্ত্বেও তোমাকে ম্যাগে কি করতেছে না। আহা, তো মনে রাখতে হবে, দুনিয়ায় যদি কোনো আমলের ফজিলত আমি পেতে চাই, এই সময় আমলকে একের কামেল মুকাম্মাল পরিপূর্ণভাবে করলে দুনিয়া আমি তার ফজিলত পাবো। আখিরাতে চুচেরা হিসাব হবে, দুনিয়াতে কামেল পরিপূর্ণ ইবাদত করলে সে এর উপকার পাবে, নতুবা আল্লাহ তাকে দুনিয়াতে উপকার দেওয়ার ওয়াদা করেননি। আখিরাতে হিসাব হবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা আখিরাতের মুআমালা। দুনিয়াতে যদি কহো নেক আমলের, আল্লাহু আকবার, আল্লাহ বলেন, আরে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যেই পুরুষ মহিলা আরে নেক আমল করবে ঈমানের অবস্থায়, অবশ্যই অবশ্যই আমি তাকে সুখের জীবন দান করব। আল্লাহর কথা সত্য, কিন্তু যখন নাকি ঈমান আমল একের পরিপূর্ণ হওয়া লাগবে, 16 আনা হবে, তখন সে সুখের জীবন পাবে। নতুবা অনেক কবে, হুজুর আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, কিন্তু আমার দিলের মধ্যে শান্তি নাই, অশান্তি চলতেছে। এত কিছু করি, বোঝা গেল আমার ঘাটতি রয়েছে, পূরণ হয় নাই। এই জন্য দুনিয়াতে আল্লাহর ওয়াদা তো পুরো আমলের সাথে ওয়াদা, আংশিক আমলের সাথে দুনিয়ায় কোনো পুরস্কার ওয়াদা আল্লাহ করেন নাই। দুনিয়ায় যদি আমি পুরস্কার পেতে চাই 16 আনা আমল করতে হবে। আখিরাতে চলছেরা হিসাব হবে, যাররা যাররা হিসাব হবে। তো এই যে লোক, তার আম্মা বলতেছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহিল মুদ্দা, তুমি 30 বছর ইবাদত তো করছো, কিন্তু এই সময় কোনো গুনাহ হয়েছে, যার কারণে মেঘে তোমাকে ছায়া দিতেছে না। আমরা সামান্য টুকটাক আমল করি, তারপর অনেকে শিকায়ত, এত আমল করি আমার তো বিপদ যায়, গুনাহ আমার দ্বারা হইতেছে। চোখের গুনাহ, জবানের গুনাহ, এখনো জবান হেফাজতে হয় নাই। এখন আমি এই কথা বলতে পারি না যে ফেরেশতা জবানের কারণে আমার আমল নামায় কোনো গুনাহ লেখার সুযোগ পায় না, এই কথা বলার সুযোগ আমার নাই। যে আমি, আমার দ্বারা গীবত হয় না, এই কথা বলার সুযোগ আমার নাই। হ্যাঁ, ইমাম বুখারী বলছেন, আরে মা ইকতাবতু মুযালিমতু মা ইকতাবতু আহাদান মুযালিমতু আন্নাল গীবাতা হারাম। আরে যখন থেকে আমি জেনেছি গীবত করা হারাম, তখন থেকে একজন মানুষেরও গীবত করি নাই, এবং আমি আশাবাদী কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে গীবত সম্পর্কে কোনো হিসাবই নেবেন না। কিন্তু আমি কইতে পারি, আল্লাহ, তো দুনিয়ায় তো পূর্ণ আমলের সাথে ওয়াদা, আংশিকের সাথে না, পূর্ণ আমলের সাথে ওয়াদা। তৈ লোকটাকে তার আম্মা বলছেন, ইয়া বুনাইয়া লাআল্লাকা, হ্যাঁ আমার মধ্যে কত গুনাহ, আরে যে গীবতের গুনাহ, রিয়ার গুনাহ আমল করতেছি, কিন্তু এখনো আল্লাহর জন্য করার তৌফিক হয় নাই। এখনো দেখানের নিয়াত, নামের নিয়াত, প্রশংসা পাওয়ার নিয়াত, দুনিয়ার নিয়াত। এবার মনে রাখবেন, যে লোকটা রিয়ার সাথে আমল করে, সে আল্লাহকে নাকেস, অসম্পূর্ণ মনে করে। রিয়া করা মানে আল্লাহর সাথে শরীক করা। শরীক কখন করে মানুষ? পার্টনার কখন নেয়? যখন দেখে আমার কাছে ব্যবসা করব, ওই পরিমাণ মাল আমার নাই, আর একজনের পার্টনার নেয়, আমি পুরো একলা পারবো না,
অথবা ওই পরিমাণ মেহনত আমার ক্ষমতা নাই, এই জন্য আরেকজন পার্টনার নেয়, এই জন্য বোঝাবো যে পার্টনার নেয় তার মধ্যে পূর্ণতা নাই, এই জন্য সে পার্টনার নেয়। তো যে নাকি আল্লাহর সাথে শরিক করে সে বুঝে নাউজুবিল্লাহ আল্লাহ পরিপূর্ণ না, এই জন্য অন্যকে সে আল্লাহর সাথে শরিক করে। এই জন্য এটা এত বড় গুনাহ, এই জন্য এটা এত বড় গুনাহ। আল্লাহ নিজে বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আরে মানুষেরা আল্লাহর যেমন সম্মান করা দরকার সেমন করে নাই, কারণ আল্লাহকে এরকম ভাবে আল্লাহর সাথে অন্যকে শরিক করে আল্লাহকে খাটো বানাইছে। তো অনেকে এখন আমল করতেছি কিন্তু রিয়ার সাথে, আরে দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য, দুনিয়ার জন্য অনেকে আমল করতেছি, ভিতরে আরে অহংকার আছে, ভিতরে অজব আছে, ভিতরে ফখর আছে, এরকম ভাবে হাসাদ আছে। আল্লাহু আকবার। এখন কই যে আমি এত আমল করি আমার পেরেশানি যায় না। আরে আল্লাহ তো দুনিয়াতে প্রত্যেক আমলের উপরে যে ওয়াদা করছেন, দুনিয়ায় আমলটা পরিপূর্ণ হইতে হবে, আংশিক আমলের সাথে আল্লাহর ওয়াদা না। এই জন্য বলতেছিলাম ওই আবেদের মা কি বলছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহিল মুদ্দা, হে বৎস এই 30 বছর ইবাদতের সময় তুমি কি করছো? গুনাহ করছো। এ ভাই, যে গুনাহ করে সে যতই ইবাদত করুক তার ইবাদত কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, তার ইবাদত পূর্ণ হয় নাই। যে গুনাহের মধ্যে আছে সে যতই আর 100 রাকাত তাহাজ্জুদ পড়ুক, কিন্তু গুনাহের মধ্যে আছে তার ইবাদত পূর্ণ হয় না। সে জাহিরে গুনাহ হোক আর বাতিনে গুনাহ হোক, তার ইবাদত, কারণ ইবাদতের অর্থ কি? আরে ইবাদ হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা বলেন, আর ইবাদতের অর্থ হলো আব্দ সুদান, আরে গোলাম হয়ে যাওয়া। গোলাম হওয়া মানে এ ভাই, যে গোলাম হয় সে কি আংশিক গোলাম না পরিপূর্ণ গোলাম? হ্যাঁ, আরে সে সব সময় গোলাম, সব জায়গায় গোলাম, সব কাজে গোলাম, তার জাহিরও গোলাম, তার বাতিনও গোলাম, তার সব অঙ্গ কি থাকে? গোলাম থাকে। এর নামে ইবাদত। যেই লোকটা সব সময়, সব জায়গায়, সব কাজে, সর্ব অঙ্গ দ্বারা আল্লাহর গোলামি করে, সে হলো ইবাদত করলো। কিন্তু আমি কিছু গোলামি করলাম, কিছু নাফরমানি করলাম, তাহলে আমার গোলামি পূর্ণ হলো না। আহা, তো ওই যে লোকটা বলতেছে, তার আম্মা বলছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা আযনাবতা ফি হাযিহিল মুদ্দা, হে বৎস এই 30 বছর ইবাদত করছো ঠিক, এই সময় তোমার দ্বারা কোনো গুনাহ হয়েছে। ছেলে কি কয়? লা ওয়াল্লাহ মা আযনাবতু ফি হাযিহিল মুদ্দা, কে না, খোদার কসম এই সময় আমি কোনো গুনাহ করি নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। হযরত খাজা মুরিদ চিশতি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে, একজন মুরিদ কামেল মুরিদ কখন হয়, পরিপূর্ণ মুরিদ কখন হয়? খাজা মুরিদ চিশতি রহমতুল্লাহ বলছেন, আরে যেই মুরিদের 20 বছর যাবত ফেরেশতা তার আমল নামায় কোনো গুনাহ লেখার সুযোগ পায় নাই, এই মুরিদ হলো কামেল মুরিদ। কয় বছর? কিন্তু আমি কি একটা দিন গুনাহ হয় নাই বলতে পারি? আহা, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দেন। এখন এই আবেদ বলতেছে, লা ওয়াল্লাহ মা আযনাবতু ফি হাযিহিল মুদ্দা, খোদার কসম এই 30 বছরে আমি একটা গুনাহও করি নাই। তো
তখন তার মা বলে লাআল্লাকা হামামতা, এই ছবি উঠেও না কেউ ছবি উঠেও না, বাবা তোরা শোনো শোনো না, আমি বলি বারবার ছবি উঠাবে না। 2 নম্বর লাআল্লাকা হামামতা, ছেলে বলতেছে, মা বলতে ছেলেকে, হে বৎস, হয়তো তুমি এই 30 বছরের মধ্যে গুনাহ তো করো নাই, গুনার পাক্কা নিয়ত করছিলাম, পরে সুযোগ পাও নাই দেখে করো নাই। কারণ গুনার নিয়ত করাটাও গুনাহ, গুনাহ করার পাক্কা নিয়ত করাও কি গুনাহ। এর দ্বারা দেহ সর্বনাশ হয়ে যায়। এই জন্যই তো আল্লাহ বলছেন ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবকুম বিহিল্লাহ। তোমার দিলের অবস্থা তুমি প্রকাশ করো আর গোপন রাখো, আল্লাহ কি করবেন? হিসাব নেবেন। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহি। গুনার পাক্কা নিয়ত করছে, এটাও গুনাহ। ভালো কাজের নিয়ত করা যেরকম নেকি, গুনাহের নিয়ত করে নাকি গুনাহ। এখন গুনার নিয়ত করছে, এখন গুনাহ করার সুযোগ পায় নাই দেখে করে নাই। এখন ছেলের মা বলতেছে ইয়া বুনাইয়া লাআল্লাকা হামামতা, আরে তুমি গুনার ইচ্ছা করছিলা, যার কারণে 30 বছর ইবাদত করা সত্ত্বেও তোমার ইবাদত পূর্ণ হয় নাই, এই জন্য মেঘে তোমাকে ছায়া দিতেছে না। ছেলে কি কয়? লা ওয়াল্লাহ ওয়ালা হামামতু, না খোদার কসম, এই 30 বছরে একবারও আমি গুনাহ করার ইচ্ছাও করি নাই। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন, বাকি জীবনটা এইভাবে কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ অতীতকে মাফ করে দেন। হ্যাঁ, কেউ আসলে কিন্তু আল্লাহ তৌফিক দেন। আহা, বাজ আ হর আচে হস্তি, বাজ আ কাফেরো গবরো বুত পরস্তি, বাজ আ সদবার अगर तौबा शिकस्ती, बाज आ दरगाहे माँ दरगाहे नाउमीदी निस्त। अल्लाह का फिरे आए। আরে গুনাহ করতে করতে কাফের হয়ে গেছিস, মূর্তি পূজক হয়ে গেছিস, ফিরে আয়। শতবার তওবা করে শতবার তওবা ভাঙছিস, তারপরেও ফিরে আয়। আমার দরবার নিরাশার দরবার না। बाज आ हर आचे हस्ती, बाज आ काफिरो गबरो बुत परस्ती, बाज आ सदबर अगर तौबा शिकस्ती, बाज आ दरगाहे मा दरगाहे नाउमीदी निस्त। कुरानेই বলছে আল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া আনিবু ইলা রাব্বিকুম وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। আল্লাহ গুনাহগার বান্দাদেরকে ডাক দিছে, কেমন দয়ালু মাওলা। পূর্বে কোন উম্মতিকে আল্লাহ ডাক দেন নাই, নবীকে খেতাব করছেন, এখানে গুনাহগার উম্মতকে ডাক দিছে। এর আগে বলছে ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার ওই সমস্ত বান্দারা যে গুনাহ কইরা নিজের উপর জুলুম করে ফেলছো। গুনাহগার কেমন দয়ালু আল্লাহ। এই আল্লাহকে বাদ দিয়ে কোথায় যাইতেছে, কোথায় ছুটছি? আল্লাহর কোন তুলনা আছে? কোন নজির আছে? লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইওয়াজু ওয়া লাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইওয়াজি। আমার হযরত বলতেন, আরে যে কোনো বস্তু তুমি ছাড়লে তার একটা বদল, একটা বিনিময় পাবা। আল্লাহকে ছাড়লে এর কি কোনো বদল আছে? আল্লাহর কোনো বদল নাই। আল্লাহকে বাদ দিয়ে কোন দিকে যাচ্ছি?
হজরতে জুনায়েদ হযরত মাযহার সাহেব দামাত বারাকাতুহুম আমার বর্তমান শায়েখ, উনি বয়ানে দেখছি জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ মজলিসে বসা, একটা মেয়ে আসছে, এসে বলতেছে আমি অত্যন্ত সুন্দরী। তা একটা অভিযোগ নিয়ে আসছি। কি অভিযোগ? যে আমি এত সুন্দরী, তারপরেও আমার স্বামী এদিক সেদিক তাকায়, এই অভিযোগ নিয়ে আসছে। এই কথা বলে মেয়ে বেসাখতা তার চেহারার কাপড় খুলে ফেলছে। ওই অবস্থায় হঠাৎ জুনায়েদ বাগদাদির নজর তারপর পড়ছে, পড়ার সাথে সাথে কান্না শুরু করছে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। বেহুশের পরে যখন হুশে আসছে, তখন জুনায়েদ বাগদাদি বলতেছেন ময়ূকে, তুমি আমাকে আরে গোলামি শিখাই দিছো, বন্দিগি শিখাইছো। বলে কি? আরে তুমি এতটুকু সুন্দর, এখন তোমার স্বামী অন্যদিকে তাকায়, তাই তোমার বরদাস্ত হয় না, তাই তুমি অভিযোগ নিয়ে আসছো। আর কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, হে বান্দা আমি কি পরিমাণ সুন্দর, আমাকে বাদ দিয়ে কোন দিকে তাকাইছি, আমাকে বাদ দিয়ে কোন দিকে তাকাইছিস? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আল্লাহর পক্ষ থেকে জান্নাতীকে ডাক দেয়, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, ইন্না লাকুম ইনদাল্লাহি মাউইদা ইরিদু আইয়ুনজিজাকুমুহু। হে জান্নাতীরা, তোমাদের জন্য আল্লাহর কাছে একটা ওয়াদা বাকি রয়েছে, যেটা আল্লাহ পুরা করতে চাচ্ছেন। ফায়াকুলুন, তখন জান্নাতীরা বলবে, মা হুয়া, সেটা কি আবার? আলাইসা ইবাইয়িদ উজুহানা, আলাম ইবাইয়িদ উজুহানা, আল্লাহ কি আমাদের চেহারাকে সুন্দর করে দেয় নাই? ওয়াইসকিল মাওয়াজিনানা, আমাদের মিজানের পাল্লাকে ভারী করে দেয় নাই? ওয়াইজাহজাহনা আনিন নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয় নাই? ওয়াইদখিলনাল জান্নাহ, আমাদেরকে জান্নাতে দাখিল করে নাই? আর সেটা এইটা আবার কি বাকি রয়েছে? ওয়াদা ফায়াকশিফুল হিজাব, আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ তার সামনে থেকে নূরের পর্দা সরাই দিবেন। ফায়ানজুরুনা ইলাইহি, তখন আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ হাবিব বলেন, ফাওয়াল্লাহি মা আতাহুম খায়রাম মিনান নাজরি ইলাইহি, খোদার কসম, জান্নাতীদেরকে আল্লাহর দিকে তাকানোর যে এই যে তাকাবে, এর থেকে বড় কোন নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দিবেন না। হে ভাইয়েরা বোনেরা, কার দিকে তাকাইতেছি? আল্লাহকে বাদ দিয়া কার দিকে তাকাইতেছি? আহা হো, ওই যুবকের মা বলতেছে, ওই আবেদের মা বলতেছে, ইয়া বুনাইয়া লাআল্লাকা হামামতা, তুমি গুনাহের ইচ্ছা করছিলা, এই জন্য তোমার ইবাদত পূর্ণ হয় নাই, এই জন্য মেঘে তোমাকে ছায়া দেয় নাই। তো যুবক কি বলে, লা আল্লাহ ওয়ালা হামামতু, খোদার কসম, এই 30 বছরে আমি গুনাহের কোনো ইচ্ছাও করি নাই। তারপরেও তাহলে তোমাকে ছায়া দেয় না কেন? মা বলতেছে, তাহলে লাআল্লাকা রাফাতা বাসারাকা ইলাস সামা সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন, আরে হয়তো তুমি আকাশের দিকে তাকাইছিলা, আল্লাহ বারবার তাকাই উপদেশ গ্রহণ করতে বলছে, কিন্তু তুমি গাফলাতের সঙ্গে তাকাইছিলা, তাকাইয়া কোনো ফেকের ছাড়া, আরে এরকম ভাবে কোনো চিন্তা ভাবনা করা ছাড়া, উপদেশ গ্রহণ করা ছাড়া, আল্লাহর মারিফাত হাসিল করা ছাড়া তোমার দৃষ্টিকে ফিরিয়ে নিয়ে আসছিলা। লাআল্লাকা রাফাতা বাসারাকা ইলাস সামা সুম্মা রাদাত্তাহু মিন গায়রি ফিকরিন,
নাম যালিকা কাসীরা, এইটা অনেকবার হয়েছে। এই জন্য তোমার ইবাদত পূর্ণ হয় নাই, যে তোমাকে প্রত্যেকটা জিনিসতে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে দৃষ্টিশক্তি সম্পন্নরা, আরে তোরা প্রত্যেকটা জিনিস দেখে উপদেশ গ্রহণ কর। আল্লাহর হুকুম, আল্লাহু আকবার। যে নাকি গাফেল থাকে সে কোনো জিনিস দেখে কি করে না, উপদেশ গ্রহণ হয় না, সে উপদেশ হয় না। দিলের চোখ যখন অন্ধ হয়ে যায়, আরে কোনো কিছু দেখে তো উপদেশ হয় তো নাই না। এমন কি নিজের হাতে নিজের মাকে কবরে রাখতেছে, তারপর উপদেশ হয় না। নিজের বাপকে কবরে রাখতেছে, তারপর উপদেশ হয় না। নিজের বিবিকে কবরে রাখতেছে, তারপর উপদেশ হয় না। নিজের সন্তানকে কবরে রাখতেছে, তারপর নিজের অবস্থার কোনো পরিবর্তন নাই। দিলের চোখ এমন অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো বলতেছিলাম যার দিলের চোখ ভালো থাকে তার দুইটা আলামত, ইদরাকে হক, সে হক কোনটা বুঝতে পারে। আর 2 নম্বর, সব জিনিসটা সে কি করতে পারে, উপদেশ এতেবা। তো বলতেছিলাম আল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন ফানা ফিদ দুনিয়া আমা আফা আকুনু ফিল আখিরাতি আমা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুনিয়ায় অন্ধ, আখিরাতে কি অন্ধ? তখন আল্লাহর হাবিব কি বলছেন, আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আরে দুনিয়ায় বাহিরের চোখ অন্ধ হইলে আখিরাতে সে অন্ধ হবে, এটা বলা হয় নাই। দিলের চোখ অন্ধ হইলে আখিরাতে সে কি হবে, অন্ধ হবে। প্রত্যেকে চিন্তা করি আমার দিলের অবস্থা কি, আমার মধ্যে হক না হকের পার্থক্য আছে কিনা, আমার মধ্যে প্রত্যেক জিনিস থেকে উপদেশ গ্রহণের যোগ্যতা আছে কিনা। আল্লাহ বলেন ইয়া আনিবু, হ্যাঁ, ও আনিবু ইলা রাব্বিকুম, হে গুনাহগাররা, তোরা তোদের রবের কাছে ফিরে আয়, ফিরে আয়। আনিবু মানে ইরজিউ ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো। কেমনে? তাফসীরে লেখে বিত্তাওবাতি, কেমনে? তওবার মাধ্যমে ফিরে আসো। যে লোকটা সমস্ত গুনাহ জাহিরি বাতিনি গুনাহ ছেড়ে দিয়ে খাঁটি তওবা করলো, সে আল্লাহর কাছে ফিরে আসলো। আল্লাহর কাছে ফিরে আসতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহু আকবার। ফিরে আসতে হলে, হে ভাই, তওবা করতে হলে তো সব গুনাহ ছাড়তে হবে এবং সামনে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু এখানে একটা কথা বলি, আমরা অনেকেই তওবা করি কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকি না। এর মেন কারণ 2টা। কিছু গুনাহ আছে আরে সঙ্গীর কারণে হয়, কিছু গুনাহ আছে নিজের বদাভ্যাসের কারণে হয়। অসৎ সঙ্গী, অসৎ সঙ্গ, হ্যাঁ, অসৎ বন্ধু, তার কারণে কিছু গুনাহ হয়। আছে কিছু গুনাহ আছে নিজের বদ অভ্যাসের কারণে হয়। নফসু গুনাহের হুকুম করে কিন্তু জবরদস্তি সে গুনাহ করাইতে পারে না। শয়তান গুনাহের দাওয়াত দেয়, জবরদস্তি গুনাহ করাইতে কি, কিন্তু অসৎ বন্ধু জবরদস্তি গুনাহের মধ্যে নিয়ে যায়। আর নিজের গুনাহের বদ অভ্যাস আরে তাকে গোলাম বানাই ফেলায়, দাস বানাই ফেলায়। তওবা করে গুনাহ থেকে বাঁচতে হলে এই 2টা জিনিসের যদি খেয়াল রাখতে পারে,
যার নাকি কোনো অসৎ বন্ধুর কারণে গুনাহ হইতেছে, অসৎ বন্ধু অসৎ সঙ্গ সে ত্যাগ করে 16 আনা, অর্থাৎ ত্যাগ করা মানে নিজে ওই অসৎ বন্ধুর কাছে সে যাবে না। আর অসৎ বন্ধু চলে আসলে সেখানে থাকবে না, সে দেখি ভাগবে। এখন কয় যে সেখান থেকে ভাগলে কয় যে লোক বদ আখলাক। এই বদ আখলাক হাজার গুণ উত্তম ওই আখলাকের চাইতে, যে আখলাক দেখাইতে গুনাহে জড়িত হবে, ওই আখলাকের চাইতে এই বদ আখলাক আল্লাহর কাছে হাজার গুণ বেশি প্রিয়, যে বদ আখলাকের দ্বারা সে গুনাহ থেকে বাঁচতে পারে। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি আখলাকের সংজ্ঞায় লিখছেন মুদারাতুল খালকি মা মুরাআতিল হাক্কি। মুদারাতুল খালক, তুমি মখলুকের সাথে ভালো ব্যবহার করবা, কিন্তু হকের রিআয়াত করে, হক ছাড়ে না, আল্লাহ সন্তুষ্টি ঠিক রাখা। যে নাকি এই খারাপ সঙ্গ ত্যাগ করবে না, সে যতই তওবা করুক, যতই হিম্মত করুক, যতই সে ওয়াদা করুক, সে গুনাহ থেকে বাঁচতে কি পারবে না। এই জন্য সে আখিরাতে গিয়ে কি বলবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। কি বলবে? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা। আহা, আয় আফসোস, যদি অমুককে বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি এই জাহান্নামে কি হইতাম না। লাকাদ আযাল্লানি আনি যিকর। আল্লাহু আকবার। এই জন্য বলতেছি, হে ভাই, তুমি যদি তওবার উপরে অটল থাকতে চাও তাহলে কিন্তু অসৎ সঙ্গ বর্জন করতে হবে, না হলে তুমি তওবার উপরে জমে থাকতে কি পারবা না। বর্জন করার তরিকা বলে আমি আর অসৎ সাথীর কাছে কি, আর অসৎ সাথী আমার কাছে চলে আসলে তার কাছে সেখান থেকে কি ভাগবো। ফাফিরু মিন মাসিয়াতিল্লাহ ইলা তাআতিল্লাহ, ফাফিরু মিন গাযাবিল্লাহ ইলা রাহমাতিল্লাহ। প্রত্যেকে চিন্তা করি আমার কোন অসৎ সঙ্গী আছে কিনা। যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই, তওবা করতে হবে, আর তওবা ঠিক রাখতে চাই, অসৎ সঙ্গ কত 16 আনা ত্যাগ করতে হবে। আমি যদি ত্যাগ না করি, এই অসৎ সঙ্গ বর্জন না করি, এর সঙ্গে থাকি, যতই ওয়াদা করি, যতই আমি এরকম ভাবে ওজিফা পড়ি, যতই চেষ্টা করি, যতই এরকম তাহাজ্জুদ পড়ি, অসৎ সঙ্গ যদি ত্যাগ না করি, আমি গুনাহ থেকে বাঁচতে কি পারবো না। অসৎ সঙ্গ ছাড়তে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। সে যত বদ আখলাক বলে বলুক, কয় যে কত বদ আখলাক, এটা মানুষের সৌজন্যতাও নাই, যাই বলে বলুক, যত বদ আখলাক সে বলে বলুক, কিন্তু আমি ওই আখলাকের থেকে এই বদ আখলাক হাজার গুণ উত্তম। যে আখলাকে আমার মাওলা রাজি, বদ আখলাকে যে মাওলা রাজি। 2 নম্বর, নিজের বদাভ্যাস, এইটাকে হিম্মত করে ছাড়তে হবে। যদি আমি তওবা করছি, কিন্তু এই তওবার সাথে সাথে অভ্যাস খতম হয় না, অভ্যাস বাকি থাকে, এই জন্য সতর্ক থাকতে হয়। আল্লাহ বলেন আনিবু ইলা রাব্বিকুম, হে গুনাহগাররা, ইরজিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ফিরে আসো। কিভাবে ফিরে আসবা বলেন? তওবার মাধ্যমে। তওবা কি? বর্তমানে গুনাহ 16 আনা বর্জন, অতীতের জন্য অনুতপ্ত, ভবিষ্যতে না করার কি প্রতিজ্ঞা, কারো মাল হক নষ্ট করে সেটা আদায় করা, আর কাউকে কষ্ট দিলে তার থেকে কি ক্ষমা নেওয়া, এটা তওবা। বর্তমানে 16 আনা বর্জন, অতীতে যা হয়ে গেছে তার জন্য অনুতপ্ত, ভবিষ্যতে না করার কি প্রতিজ্ঞা, কারো মালি হক নষ্ট করলে তারটা আদায় করা, আর কাউকে কষ্ট দিলে তার থেকে কি ক্ষমা নেওয়া, এই তওবা। আল্লাহকে আনিবু ইলা রাব্বিকুম, আরে ফিরে আসো তোমাদের প্রতিপালকের কাছে তওবার মাধ্যমে।
ওয়াসলিমু লাহু, এবং আরে তোমার প্রতিপালকের প্রতি আরে তার নত হয়ে যাও, তার সামনে কি হও, নত হও, তার সামনে ঝুঁকে যাও। কেমনে? বিত্তাআতি, আনুগত্যের মাধ্যমে। এখন থেকে কার আনুগত্য, কার অনুগত হবা? আল্লাহ। আল্লাহ কইছে এই তওবার মাধ্যমে ফিরে আসো আর আনুগত্যের মাধ্যমে নত হও। কখন হবা? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, কখন? আযাব আসার পূর্বে। আযাব আসার, আযাব যদি চলে আসে সুম্মা লা তুনসারুন, তাহলে কিন্তু তোমাদের সাহায্য করা হবে না, তাহলে আর সুযোগ দেওয়া হবে না। এই যে আযাব আসার পূর্বে যত বড় গুনাহগার হও না কেন, তওবার মাধ্যমে ফিরে আসো আর আনুগত্যের মাধ্যমে তার সামনে নত হয়ে যাও। তাহলে কি হবে? তোমার ফিরে আসতে দেরি, আল্লাহ তার রহমতের কোলে তুলে নিতে দেরি করবেন না। ফিরে আসতে রাজি তো? হ্যাঁ। তো বলতেছিলাম এই গুনাহ করতে করতে দিলের চোখ অন্ধ হয়ে যায়, তাই না? গুনাহ করতে করতে দিলের চোখ কি হয়? অন্ধ হয়ে যায়। এই জন্য বাস কত বাজে বা? হ্যাঁ, কত সময় হয়েছে কথা? বাস এখন কথা তো খুতবা শুরু করিনি, কথা তো শুরু করিনি, সময় তো 10:10 বেজে গেছে। এখন থেকে বাস এই দুইটা জিনিস, অসৎ সঙ্গ বর্জন করা। পারবো? যত কষ্ট হোক একটু কষ্ট করে বর্জন করি। আর বদভ্যাসকে কন্ট্রোল করা। যে লোকটা এই অসৎ সঙ্গ বর্জন করতে পারবে, অসৎ সঙ্গ যে পাপের দিকে ডাকে, যার কাছে গেলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, যার দিকে তাকাইলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, যার কাছে গেলে পাপ হয়ে যায়, সে আমার জন্য কি? অসৎ সঙ্গ। যে পাপের দিকে ডাকে সে অসৎ সঙ্গ, আর যে ডাকে না তার কাছে গেলে পাপ হয়ে যায় সে অসৎ সঙ্গ। তার কাছে গেলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, সে আমার জন্য অসৎ সঙ্গ। তার দিকে তাকাইলে পাপের আগ্রহ সৃষ্টি হয়, সে আমার জন্য অসৎ সঙ্গ। এটাকে ত্যাগ করতে হবে। এটাকে ত্যাগ না করলে আমি গুনাহ থেকে বাঁচতে কি পারবো না। আল্লাহ। হ্যাঁ, আর হিম্মত করে কষ্ট করে নিজের বদ অভ্যাসকে ছাড়া। যে লোকটা এই দুইটা কাজ করবে, সে আরে তার এই বদ অভ্যাসকে আর তার অসৎ সঙ্গ ত্যাগ করতে পারবে আর বদ অভ্যাসকে ছাড়তে পারবে, ইনশাআল্লাহ সে তওবার উপরে অটল থাকতে পারবে, সে আল্লাহর নিকটবর্তী হতে পারবে। এবার আল্লাহর জন্য অসৎ সঙ্গকে ত্যাগ করা সম্ভব না? হ্যাঁ, আমি যাকে সঙ্গী বানাইছি সে কেমন আর আমার আল্লাহ কেমন? আল্লাহ বলেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে চায় যেন আল্লাহর সাথে সম্পর্ক করে। কিভাবে আল্লাহ ডাক দিছে। এই জন্য আল্লাহু আকবার, আমি যদি চাই যে তাহলে এই অসৎ সঙ্গ ত্যাগ করতে এবং এই নিজের বদ অভ্যাস ছাড়তে, তাহলে একে তো একটা বিশ্বাসকে জাগ্রত করা, কি যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, এই বিশ্বাসকে জাগ্রত করা। আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে, কোন সন্দেহ আছে? আমি সবসময় আমি আল্লাহর সামনে, সবসময় আল্লাহ আমাকে কি, যে নাকি এই বিশ্বাসকে জাগ্রত করবে যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। সে অসৎ সাথীর কাছে কিভাবে যাবে? কারণ অসৎ সঙ্গর কাছে যাইতে আল্লাহ কি করছেন? নিষেধ করছেন। অসৎ সঙ্গ বর্জন করতে বলছেন। হ্যাঁ, সৎসঙ্গ অর্জন করতে হবে। কোনো মাস সাদিকিন, কোনো মাস
সাদিকিন সত্যবাদী বান্দাদের সঙ্গে হইতে বলছেন, মিথ্যাবাদীদের সাথে হইতে বলেন নাই। একটা এই যে যদি এই বিশ্বাসটা জাগ্রত করা যায়, আমি করতে পারি যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে অসৎ সঙ্গ থেকে অসৎ সঙ্গ ত্যাগ করা আমার জন্য কি সহজ। নিজের বদ অভ্যাসকেও ছাড়া কি, যদি এই বিশ্বাস আমি জাগ্রত করতে পারি আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে, এই বিশ্বাস কিভাবে জাগ্রত করব? যে নাকি আল্লাহু আকবার, একে তো বারবার বলতে থাকবে যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন, বারবার একা একা দিলের থেকে বলবে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। বলতে বলতে দেখা যাবে বিশ্বাসটা এমনভাবে বদ্ধমূল হবে, তখন সে আর এক সেকেন্ডের জন্য এরকম ভাবে গাফেল হইতে কি পারবে না। তো বারবার বলো আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে কি দেখতেছেন। আর একটা কাজ, যদি আমি যেই সামান্য জিকিরের কথা বলা হয়, এই জিকির যদি পাবন্দির সাথে করতে থাকি, জিকির যদি নাগা না হয়, আমার হযরত বলতে জিকির কা নাগা রূহ কা ফাঁকা, জিকির যদি নাগা না হয় তখন এই বিশ্বাসটা জাগ্রত হবে। এমনকি এই যে মজলিসে বসার পরে যেই অবস্থা দিলের মধ্যে সৃষ্টি হয়, যে নাকি জিকিরের পাবন্দি করবে সে মজলিস থেকে দূরে থাকলেও তার এই অবস্থা দিলের মধ্যে বাকি থাকবে। আর যে নাকি জিকিরে পাবন্দি করে না, পরে দেখা তার অবস্থা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। জিকিরে পাবন্দি করা কমপক্ষে আল্লাহ আকবার। আমার হযরত রহমতুল্লাহ আলাইহি সংক্ষেপে জিকির বলতেন, আরে কেবলামুখী হয়ে আসন গাড়া দিয়ে বসো, মনে করো আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। এরপর কালিমায় শাহাদাত পড়ো, এরপরে গুনগুন আওয়াজে কালিমার নফি ইসবাতে জিকির শুরু করো, চোখের পানি ছেড়ে দিয়ে আসন গাড়া দিয়ে বসে। এমনি সময়টা এমন হওয়া দরকার যে সময় পেট একের ভরাও না, একেবারে ক্ষুধা কষ্ট হইতে এমনও না, স্বাভাবিক অবস্থায় নির্জর জায়গায় বসো। এরপর আসন গাড়া দিয়ে কেবলামুখী হয়ে বসো, পারলে একটু আতর লাগাও। এরপরে চিন্তা করো যে আমি আল্লাহর সামনে বসা, আল্লাহ আমাকে দেখতেছেন। এরপর নফি ইসবাতে যে একবার কালিমায় শাহাদাত পড়ো, এরপর তুমি নফি ইসবাতে জিকির শুরু করো গুনগুন আওয়াজে। এই আওয়াজ তুমি শুনবা, তোমার মওলা শুনবে। হ্যাঁ, এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৮-১০ বার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে ১০০ বার। এরপরে ২০০ বার ইসমে জাতের জিকির, আল্লাহকে ডাকো। এরকম আমার হযরত বলতেন, যেরকম কোনো ব্যক্তি সাগরে পড়ে গেছে, আল্লাহ যেরকম কোনো বাচ্চা তার পিতার সাথে দূরে কোথাও গেছে, এখন সেখান থেকে সে রাস্তা চেনে না এবং সেখানে গিয়ে পিতাকে হারাই ফেলছে। এখন এই বাচ্চা যেইভাবে ব্যথা নিয়ে আব্বাহ বলে ডাক দেয়, তুমিও আমরাও আমার রব্বাকে হারাই ফেলছি, এই জন্য এখানে ব্যথা নিয়ে আল্লাহকে খুব জোরে ব্যথার সাথে, মানে খুব টেনে টেনে এরকমভাবে গুনগুন আওয়াজে দরদের সাথে আল্লাহকে ডাকা। হযরত ২০০ বার এরকম ডাকো। এরকমভাবে ইসমে জাতের, হ্যাঁ, ইসমে জাতের জিকির প্রথম আল্লাহ জাল্লা জালালুহু বলে, এরপরে বলো আল্লাহ 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 আল্লাহ। এইভাবে আরে ২০০ বার
এমনিভাবে হজরত রহমতুল্লাহ শুনাইছেন হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহিমহুল্লাহ বলেন যে নাকি এরকম প্রত্যেকবার আহ বের হবে আল্লাহর সাথে টেনে টেনে বলবে, তো 24,000 বার আল্লাহ আল্লাহ বললে যেই ফায়দা হবে, এরকম টেনে টেনে দরদের সাথে 100 বার পড়লে সেই ফায়দা আল্লাহ দান করবে। এমনিভাবে হ্যাঁ ইস্তেগফার, যে কোনো ইস্তেগফার পড়তে পারি, বিশেষ করে এরকম রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটা পড়ি এরকমভাবে 100 বার। এরপর দুরূদ শরীফ 100 বার, যে নাকি এই জিকিরের পাবন্দি করবে, যার নিয়মিত জিকির করবে তার আল্লাহ একে তো আল্লাহ যে দেখতেছেন এই বিশ্বাসটা জাগ্রত হবে। আর দ্বিতীয়, এই মজলিসের যে কাইফিয়াত, মজলিস আসার পরে দিলে যে অবস্থা সৃষ্টি হয়েছে, যে নাকি জিকিরের পাবন্দি করবে, জিকির তার ছুটবে না, তার এই অবস্থা ওই মজলিস থেকে যাওয়ার পরেও তার ওই অবস্থা দিলের মধ্যে বাকি থাকবে। তা পারবো না? আর কমপক্ষে 100 বার তো চোখের পানি ছেড়ে দিয়ে, যাতে আমি সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারি, সব নেকি করতে পারি, এগুলা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির করি। এইভাবে টেনে টেনে খুব দরদের সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ, আল্লাহ গুনাহ থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই তোমার হেফাজত ছাড়া। আল্লাহ তুমি আমার হেফাজত করো। আল্লাহ নেকি করার কোনো শক্তি নাই তোমার সাহায্য ছাড়া, তুমি আমাকে কি করো? সাহায্য করো। এইটা কমপক্ষে 100 বার পড়ি, তখন দেখা যাবে আল্লাহু আকবার, এই যে আমি যে তওবা করছি, এখন তওবা গুনাহ থেকে বাঁচাই, অসৎ সঙ্গ বর্জন করা, খারাপ অভ্যাস বর্জন করা, এই বিশ্বাস জাগ্রত করলে আমার জন্য সহজ হবে। আর বিশ্বাস জাগ্রত রাখার জন্য আর এই দেরি অবস্থা ঠিক রাখার জন্য এরকমভাবে জিকিরের হেতেমাম, যা জিকির বিলা নাগা, জিকিরের জন্য বাদ না যায়, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার এরকম ডেলি আমি পড়তে থাকি। আল্লাহু আকবার। সর্বশেষ, আরে যদি আমি পাবন্দির সাথে মজলিসে হাজির হইতে থাকি, ইনশাআল্লাহ তখন আস্তে আস্তে এই বিশ্বাস আমার মধ্যে কি হবে? জাগ্রত হবে। আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন। আল্লাহ এখন থেকে মৌত পর্যন্ত আল্লাহ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, আগামী মাসের মজলিস 25শে আগস্ট রোজ সোমবার। এখানে কবে? 25শে। বাস একটি দরকার, এটা দরকার আছে। ব্যাসপুরের মধ্যে তো কইছে না, 11ই আগস্ট ব্যাসপুরের মধ্যে আসেন। আর এখানে 25শে আগস্ট রোজ সোমবার এখানে মধ্যে। সুবহানাল্লাহ যারা পায়ের গান নিয়ে করেছে, আমরা সামনের দিকে এগিয়ে বসি বায়াত হওয়ার জন্য। যারা আগে বলেছিলাম তারা সামনের দিকে আগে বসি। আগামী মাসের মজলিসের কথা সকলেই ভালো করে স্মরণ রাখবো, অনেক আমাদের ভুল হয়ে যায়। 25শে আগস্ট সোমবার আগামী মাসের ইসলাহি মজলিস এই জায়গা। 25শে আগস্ট সোমবার, এটা আমরা মোবাইলে সেভ করে